আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে পবিত্র শবে কদর। আজকের এই দিনে আমি বাসায় কি কি রান্না করলাম এটা নিয়ে ছোট্ট একটা ব্লগ। এদিকে সকাল সকাল আমার বর আমাকে মাংস কিনে দিয়ে তারপর সে অফিসে চলে গেছে। আমি মাংসটা ফ্রিজে রেখে দিছিলাম ওইভাবে। তারপর আমি 12টার সময় উঠছি ঘুম থেকে, উঠে মাংসটা বের করে কেটে রাখতেছি। আমার সবগুলা মাংস কাটা শেষ। আমি এখান থেকে কিছু ফ্রিজে রেখে দিব আর কিছু আজকে রান্না করব। ছোটবেলা থেকেই দেখে এসেছি আমাদের মা চাচিরা এই শবে বরাত আর শবে কদর এই দুইটা দিন বলেন বা রাত বলেন এভাবে মাংস এনে মাংস রান্না করে হালুয়া বানায়, তারপরে হচ্ছে চালের রুটি বানায়। তো আমিও তার ব্যতিক্রম নই, যেটা দেখে এসেছি সেটাতেই অভ্যস্ত, আমিও তাই করি প্রতিবারই। এবার আমি মাংসটা সব মশলা মাখিয়ে চুলায় তুলে দিয়েছি। এদিকে আবার চালের রুটি বানানোর জন্য ডো বানিয়ে নিচ্ছি। এবার আমি এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে তখন ভালো মতো করে মথে নিব। চালের রুটি যত ভালো মথা হয় ততই কিন্তু রুটিটা বেশ ভালো আসে, খেতেও ভালো লাগে। আর রুটিটা ভাজার সময় একদম ফুলকো ফুলকো হয়। ফুলকো না হলে কিন্তু চালের রুটি মুঠেও ভালো লাগে না। অনেকের আবার চালের রুটি বা আটা রুটি ফুলকো হয় না, আমি আবার যেটাই বানাই ফুলকো ফুলকো হয়ে যায়। এবার আমি চুলায় হালুয়াটা বসিয়ে দিয়েছি। এই কাজগুলো করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে, এখানে তাড়াতাড়ি হয়ে গেছে দেখতেছেন। এবার আমার সমস্ত কিছুই রেডি। আজকে এটা দিয়েই ইফতার করব। ইফতারের জন্য চনা মুড়ি বা কোনো কিছুই বানাইনি আমি, এটা দিয়েই হয়ে যাবে আমার ইফতার। আমি হালিম বানিয়েছিলাম একটুটা, আর শরবত ছিল, হালুয়া ছিল, চালের রুটি ছিল, আর ছিল এই যে আলু গোশ। আলু দেখে হয়তো অনেকেই নাক ছিটকাচ্ছেন, কিন্তু মাংসে আলু এটা আমার কাছে আমার আবেগ। আলু ছাড়া আমার কোনো মাংস জমেই না। আমার মনে হয় আলু ছাড়া মাংস অসম্পূর্ণ। যারা একদম পিওর আলু লাভার তারা আলুতে মাংস না দিয়ে কখনো খেতে পারবে না, যেমনটা আমি। আর আজকের মাংসটাও অনেক ভালো হয়েছিল। হাতে মাখা মাংস এমনিতেও খুব ভালো হয়। তো ভিডিওটা দেখে কেউ খারাপভাবে কেউ কোনো কিছু ভাববেন না, কারণ এটা জানি আমি সবার বাসায় রান্না হয়, কিন্তু আমি ভিডিও করছি কারণ আমি তো একটু একটু ভিডিও করি, এই জন্যই মূলত কর। আজকে এটুকুই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।